হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যাচ্ছিলেন, বোরাকে চড়ে কিছু দূর অগ্রসর হওয়ার পর তিনি বিশাল একটা মাঠ দেখতে পেলেন। অসংখ্য নারী পুরুষ ওখানে উলঙ্গ হয়ে আছে। তারা তাদের পায়ের আঙ্গুলির উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে। এরকম অবস্থায় তারা হাঁটতেছে, পায়ের আঙ্গুলি বিদ্যা আঙ্গুলির উপর ভর দিয়ে তারা হাঁটতেছে। পুরো পাটা আছে ঠিকই, কিন্তু তারা বিদ্যা আঙ্গুলি দিয়ে হাঁটতেছে, অনেক কষ্ট করে হাঁটতেছে। এই অবস্থায় একদল ফেরেশতা তাদের উপর প্রহার করতেছে চাবুক দ্বারা, তাদেরকে বারবার আঘাত করতেছে, আগুনের চাবুক দ্বারা তাদেরকে মারা হচ্ছে। এরপরেও তারা তাদেরকে শুধু হাঁটতেছে আর তাদেরকে মারতেছে। তারা শুধু চিৎকার চেঁচামেচি করতেছে, আবার তাদেরকে মারতেছে, আবার চেঁচামেচি চিৎকার করতেছে, আবার তাদেরকে এইভাবে মারতে মারতে তারা শুধু হাঁটতেছে আর মারতেছে, মারতেছে আর হাঁটতেছে। এরকম কঠিন আযাব দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচলিত হয়ে গেলেন। হায়, এরা কারা? কেন এদেরকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা দুনিয়াতে থাকতে ব্যভিচার করত, পাপ কাজ করত, অন্যের নারী অন্যের পুরুষ এর দিকে তারা অবৈধ কাজে সম্পর্ক করত, অবৈধ মেলামেশা করত, অবৈধ কাজকর্মে তারা লিপ্ত থাকত। চলার পথে বলার পথে যা যেখানে যেভাবে সম্ভব হইতো, রাস্তা পথে ঘাটে হোটেলে মাঠে সমস্ত জায়গায় তারা এই ব্যভিচারের মধ্যে লিপ্ত থাকতো। আর এই কারণে তাদেরকে আজকে এই শাস্তি দেওয়া হচ্ছে এবং কিয়ামত পর্যন্ত তাদের এইভাবে শাস্তি দেওয়া হবে। নিজের আঙ্গুলের উপর ভর করে তারা হাঁটবে আর তাদেরকে কঠিন ভাবে আগুনের চাবুক দ্বারা তাদেরকে বারবার 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 তাদেরকে প্রহার করা হবে। কি দরকার? সাময়িক কিছু মজা উপভোগের জন্য। এরপর বলা হচ্ছে যখন মানুষ ব্যভিচার করে, জেনা করে, তখন ওই অবস্থায় তার ঈমান থাকে না। ওই অবস্থায় সে যদি মারা যায় সে সাথে সাথে জাহান্নামী। আর ওই অবস্থায় তো ঈমান থাকে না, ওই সময় বলা হচ্ছে মাটি পর্যন্ত তাকে ঘায়েল করার জন্য চেষ্টা করে। আল্লাহু আকবার। মাটি পর্যন্ত আপনাকে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করে ওই যে জায়গা আপনি এই ব্যভিচারটা করতেছেন। আর সেখানে আপনি কি করতেছেন? আপনি এই কাজগুলো কি উপভোগ করতেছেন, কি মজা! নাউযুবিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। একটু সংশোধন হয়ে আমরা একটু বুঝি, ব্যভিচার থেকে নিজে বাঁচি। কেউ যদি করতে চায় তাদেরকে সুন্দর করে বুঝিয়ে শুনিয়ে তাদেরকে আমরা ওই পাপ কাজ থেকে আমরা কি করি, একটু ফিরে নেওয়ার চেষ্টা করি। আসুন না, একটু আমাদের জন্য আবাদুল আবাদ জান্নাত, জান্নাতে অসংখ্য অগণিত হুর আমাদের জন্য অপেক্ষা করতেছে। দুনিয়াতে কেন সমস্ত পাপ কাজে লিপ্ত থাকবেন? নিজে সংশোধন হয়ে যান, সবাইকে সংশোধন করার চেষ্টা করেন।